তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 7টা। আজ হচ্ছে শুক্রবার। বিদিশা স্কুল গেল, ওকে রেডি করিয়ে দিলাম। ওকে টিফিন ভরে রেডি করিয়ে ওকে স্কুল পাঠিয়ে তারপরে কাজ করছি। এদিকে বাইরের দিকটা ঝাড় দিতে এলাম। ঘরের দিকে কাজগুলো হয়েছে বলতে ওই ঘর মোছা গ্যাস মোছা ওগুলো হয়ে গেছে। তো ওগুলোই কাজ থাকে ঘরে। বিছনাপাতি আগেই ঝেড়ে নিয়েছিলাম বিদিশা স্কুল যাওয়ার আগেই। আজকে একটু তাড়াতাড়ি করে উঠেছিলাম, তো ওগুলো আগে রেডি করে নিয়েছিলাম। তারপরে ও গেল, তারপরে গ্যাসটা মুছে ঘরগুলো মুছে ওকে পাঠিয়ে তারপরে আমি বাইরের দিকে ঝাড় দিতে এলাম। তো ওই যে আমাদের গলির দিকটা ঝাড় দেওয়া হয়ে গেল, আর এখন এই চেম্বারের দিকটা এলাম। এগুলো একবার ঝাড় না দিলে ভালো লাগে না। সকাল সকাল একবার প্রতিদিনই ঝাড় দেওয়া হয়। আর এই চেম্বারের দিকটাও ঝাড় দিয়ে নিই। মুরগিগুলোকে খেতে দেওয়া হয়, তো ওগুলো পাতাগুলো থাকলে চালগুলো দিলে কেমন ওদের খেতে ভালো হয় না, আর দেখতেও কেমন লাগে। আর পরিষ্কার করে দিলে তারপর চালগুলো ছড়িয়ে দিলে ওরা কী সুন্দর খেয়ে নেয়। তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই যে এগুলো কুড়িয়ে পুকুর পাড়ে ফেলে দিয়ে আসবো। তারপরে বাসন আছে পুকুর পাড়ে ডোবানো, ওগুলো ধোবো। এই এখন হাঁসগুলোকে ছেড়ে দিয়ে এসেছিলাম, তো এই যে দরজা খোলা পাচ্ছে আর ঘর দিকে চলে আসছে। হাঁসগুলো পুকুর পাড়ে থাকতেই চাইছে না। এই যে দরজা খোলা আছে আবার ঘরের দিকে চলে যাবে। তো এই যে আমি এসছি, এখন দরজাটা খোলা আছে, তা আমি যাব, তখন দরজাটা লাগিয়ে দিয়ে যাব। হাঁসগুলো কী যে হয়েছে কে জানে, এবছর পুকুর পাড়ে থাকতেই চাইছে না। আর অন্য বছর পুকুরেই থেকে যায়, একদম সকালবেলায় ছাড়ি আর বিকেলের দিকে ঘরে যায়। আর এবছর হাঁসগুলো খুবই জ্বালাতন করছে, শুধু ঘরের দিকেই যাচ্ছে ঘরে খেতে দিয়ে একবার সকালবেলাতে খেয়ে দিয়ে ওরা বেরোয়, তাও আবার ঘরের দিকে যাচ্ছে। পুকুরে থাকলে তো তাও খেতে পাবে, ঘরে কি আর সারাদিন খেতে দেওয়া যাবে? একবার সকালবেলা দিয়ে দেওয়া হয় আর একবার সন্ধেবেলায় দিই। আর এমনিতে পুকুর পাড়ে আমাদের প্রচুর শামুক আছে, গুগলি যেটা অনেক গুগল আছে, কিন্তু ওগুলো খেতে নামছেই না, জলে নামছেই না। আর জলে তো অনেক পোকামাকড় সব কিছুই খেতে পায়, কিন্তু জলে নামছেই না হাঁসগুলো। ওই ঘরের দিকেই যাচ্ছে সারাদিন। এই যে থালা বাসনগুলো আমি মেজে নিচ্ছি। তো অনেকগুলো মাজা হয়ে গেছে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো। তো এখন আমার থালা বাসনগুলো সমস্ত ধোয়া হয়ে গেছে, এই হাঁড়িটা মেজে নিলেই হয়ে যাবে। তো এগুলো এখন মেজে ঘরে যাব, ঘরে উপড়িয়ে দেব। হয়ে গেছে। আর হাঁসগুলো আবার ঘরের দিকে চলে গেছে। এই যে আমি যাব, এখন দরজাটা লাগিয়ে দেব, তাহলে আর ঢুকতে পারবে না। আর অনেকগুলো থালা বাসনও আছে, এগুলো দুবার নিয়ে যেতে হবে, একবারেতে নিয়ে যাওয়া যাবে না। একবার দিয়ে আসবো কুয়োতলাতে, তারপরে আরেকবার নিয়ে যাব। তো দুবার থালা বাসনগুলো নিয়ে এসে কুয়োতলাতে একদম জল বুলিয়ে দিলাম। জল বুলিয়ে তারপরে উঠোনে উপড়িয়ে দিচ্ছি। এগুলো একটু জলটা ঝরবে, স্নান করে তারপরে ঢুকিয়ে নেব। তা মেঘলা আজকে অতটা নেই, আজ মেঘটা পরিষ্কারই আছে, তবে রোদ্দুর দেয়নি, তবে মেঘটা পরিষ্কার আছে। এবার বেলার দিকে কি হয় জানি না। তো থালা বাসনগুলো ধুয়ে আমি সবজিটা কেটে নিলাম। সবজিগুলো আনাই ছিল, আর আগে কেটে নিলে রান্না করতে সুবিধা হয়। তো আজকে একটু তাড়াতাড়ি করে কাজ হয়েছিল, তাই ভাবলাম সবজিগুলো কেটেই নিই। তো কেটে নিলাম, জায়গাটাও পরিষ্কার করে দিলাম। আর এগুলো আছে, এগুলো ভালো করে পরিষ্কার করে দিয়ে তারপরে স্নান করতে যাব। এই যে কেটে নিয়েছি, কিঁদুরি ভাজা করব, আর বেগুন মূলোর তরকারি করব। ওই যে এইগুলো কাঁচকলাগুলো ভাতে দেব। তো আমি স্নান করে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে। কাপড় মেলেছি, কিন্তু কাপড়গুলো মেলেছি আর একটু পরে এত মেঘ চলে এসছে না, প্রচুর মেঘ, কালকের মতন। কালকেও কাপড়গুলো মেলেছি আর একটু পরে বৃষ্টি নেমে এসছে। তো মেঘ এসছে প্রচুর, সেটাই ভাবছি কাপড়গুলো তুলবো কি না। কিন্তু কাপড়গুলো আর তুললাম না, থাক, সামনে উঠোনে আছে, যদি বৃষ্টি হয় এক একটা করে নিয়ে নেব। তো কাপড়গুলো তুললাম না। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ এনেছিল, তখন তো মাছগুলো দেখানো হয়নি। আর এগুলো হচ্ছে লাইলেন টিকা মাছ, ওই যে তেলেপিয়া যে মাছটা থাকে ওই মাছটা। এটা বড় সাইজের মাছ ছিল, ভালোই ছিল, বড় বড় সাইজে, কী সুন্দর পিস হয়েছে। আর এই মাছটা খেতেও স্বাদ ছিল ভালো। তো মাছগুলো এখন ভেজে নিচ্ছি, একবারে হবে না, দুবার দিতে হবে। তো একবার আগে ভেজে নিচ্ছি, তারপরে আরেকবার পরে দেব।
আর এদিকে ভাবছি বৃষ্টি আসছে নাকি, তবে মনে হয় বৃষ্টি আসবে না। এলে তখন চলে আসতো, মেঘটা কেটে গেছে, পরিষ্কার হয়ে গেছে আকাশটা। তো ভালোই হলো। কালকে তো আবার এমন বৃষ্টি এলো, এই কাপড়গুলো মেলা মাত্রই আবার তুলে ঘরে মেলতে হলো। তো আজকে সেটা করিনি, আজকেও বাইরেই আছে, তবে রোদ্র দেয়নি, তা হাওয়াতে শুকোবে। তো মাছ ভাজাগুলো হয়ে গেছে। না দেখুন, অনেকগুলো মাছই ছিল, মাছ ছিল, ভেজে নিলাম। এখন রান্নাটা করে নেব। তো টমেটো, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটা একটু ভেজে নিলেও তারপরে জিরে লঙ্কা বাটাটা দিয়ে দেবো। জিরে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, কিছুটা দেবো আর কিছুটা রেখে দেবো। ওই বেগুন মূলোর তরকারি করব, ওটাতে কিছুটা দেবো। এখন এই মশলাটা ভালো করে কষবো, কষে নিয়ে তেল ছেড়ে যাবে, তারপরে সর্ষে বাটাটা দেবো। তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর কষে নিয়েছি। আর সর্ষে বাটাটা দিয়েও একবার কষে নিলাম, জল দিয়ে দিলাম। মাছের ঝোলটা ফুটে গেল, আর মাছটাও দিয়ে দিলাম। আর বেশি ফোটাবো না, একটু ফুটবে আর নামিয়ে দেবো। তো হয়ে গেছে আমার মাছটা। এবার বেগুন মূলোর তরকারিটা করে নিলেই হয়ে যাবে। এই বেগুন মূলোর তরকারি অনেক দিন পর করছি। তো ভেজে নিলাম ভালো করে, লাল লাল করে। এবার জল দিয়ে দেবো। আর একটু সেদ্ধ হয়ে গেছে, বেগুনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, মূলোটা একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। তো একটু জল দেবো, সামান্য, বেশি দেবো না। একটু ফুটে গেলে মূলোটাও সেদ্ধ হয়ে যাবে। কচি মূলোটাও আছে, কচি বেগুনটাও আছে। বেগুন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। আর মূলোটা একটু সেদ্ধ হবে, আর নামিয়ে নেব। এই জল দিয়ে দিলাম। তো আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট, ঢাকাঢাকি দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর শুয়ে আর উঠে এই মাত্র উঠলাম। উঠে দেখছি বিট্টুও উঠে গেছে। বিট্টু উঠে ওর মামার সঙ্গে গেল বেড়াতে। আর বিদিশাও উঠেছে, বিদিশাও গেল এখনই একটু বেড়াতে, ও আসবে। আর আমিও ভাবছি লুচি করব আজকে, তালের লুচি। সেদিন তো করেছিলাম তালের বড়া, আর আজকে ওই যে দিদি তালটা করে রেখেছে, মেড়ে রেখেছে, ওই মেরেছে আজকে। সেদিন আমি মেরেছিলাম, তো ও মেরেছে, বলছে অনেকটা হয়েছে। তো ও করবে লুচি, তাই ভাবলাম আমিও একটু করে দিই। তা আটাটা এবার মেখে নেব। বিট্টুও গেল, ভালোই হলো, এখন বেড়াতে গেছে। এখন আমি কাজগুলো করে নিই তাকে তাড়াতাড়ি করে। তা আগে আটাটা মেখে নেব, তালের পাকি দিয়ে আটাটা মেখে তারপরে লুচি বানাবো। এই যে ঘরে এসে লুচির জন্য আটাটা মেখে নিচ্ছি। তা আটাটার জন্য একটু দিয়েছি চিনি, দিয়েছি একটু, গুড় থাকলে গুড় দিতাম, কারণ একটু তালের সঙ্গে গুড় কিংবা চিনি দিলে ভালো হয়। তো এই তালটা মিষ্টি তালেই বটে, আর তেতো তেতো ভাব নেই। আমাদের এখানে তালগুলো খুব সুন্দর, একটুও তেতো লাগে না, ভালো লাগে। তো তাও একটু গুড় চিনি দিলে ভালো হয়। আর মিষ্টিও আছে, তো বেশি দিইনি, 1 চামচের মতো চিনি দিয়েছি। আর একটু সাদা তেল দিয়ে আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর তালের পাখিটা দিয়ে দিয়েছি। আর তালের স্যান্ডটা এত সুন্দর আসছে না। আর এখানের আমাদের তালগুলো বলতে তো খুবই সুন্দর। আর আমাদের এখানে প্রচুর তাল গাছ আছে, এত তাল গাছ আছে না, ওই সকালের সময় গেলে প্রচুর তাল পাওয়া যায়। তো আমাদের তো এমনিতে আমরা কেউ যাই না, তো আমার জায়ের ছেলেটা ওদিকে ওরা দৌড়তে যায়, তো ওরা নিয়ে আসে। যদি 3টে এনেছিল, সেদিন একটা বড়া বানিয়েছিলাম, আর একটা আজকে লুচি বানাচ্ছি 2 ঘরে। যে আমার দিদিও বানাচ্ছে আর আমিও বানাচ্ছি, আর আরেকটা আছে। তারপরে আবার পরে জন্মাষ্টমীর সময় আনা করাবো। তা আটাটা মেখে আমি আধ ঘন্টা ঢাকা দিয়েছিলাম, বাকি যে কাজ ছিল সেগুলো সেরে নিয়ে এখন লুচিটা করে নিচ্ছি। এই যে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এখন একটা একটা করে সমস্ত লুচিগুলো ভেজে নেব। যে লুচিগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে, সব লুচিগুলো ভেজে নেব। আর লুচিগুলো কত সুন্দর ফুলছে দেখুন। তো লুচি ভাজতে ভাজতে প্রায় আমার সন্ধে হয়ে গেছে। তো এখানে ভিডিওটা আজ লুচি ভাজতে ভাজতে শেষ করব, আর বেশি বড় করব না। এবার সন্ধেবাতে দেবো লুচিটা ভেজে নিয়ে। তো ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।